বা যেরকম নিয়ম ঘটে ওই অনুসারে যদি চলা যায় তাহলে কিন্তু এমন কোনো রোগ নাই যে যেটা সারে না। একটু মানে দেখতে গেলে কিন্তু আমাদের যেমন ধরনের আমরা বিচার বিশ্বাসে জড়িত থাকি আছি, তো ওটার থেকে একটু আলাদা আলাদা। যেমন হচ্ছে আমরা মানিয়ে আসছি, জানিয়ে আসছি কোনগুলা সমাজে যেগুলা চলছি, কিন্তু এখানে যেগুলা হয়তো সমাজে আজ মানিয়ে জানিয়ে আসছি সেগুলার উৎপত্তি স্থল যেখান থেকে সেইটাকে নিয়ে চলা হয়। তো এখন হ্যাঁ না, তো এইটাই হচ্ছে যে এই সংস্থাটায় যে আমি জড়িত আছি 1996 থেকে। আর যিনি স্থাপনা করেন 1935 সালে এটা স্থাপনা হয়েছিল। তো গোরখপুর শহরে উনি স্থাপনা করেন 1935 সালে। এই সংস্থাটার স্থাপনা করার উদ্দেশ্য ওনার যেটা ছিল উদ্দেশ্যটার প্রথম উদ্দেশ্য ছিল যে মানুষকে সম্পূর্ণ সুস্থ করা। যে ব্যক্তি শিবকুমার শাস্ত্রী নামক একজন মহান মহাত্মা বা অবতারিক ব্যক্তির দ্বারা এই সংস্থাটা স্থাপনা, এবং ওনার ওই উদ্দেশ্য তিনটা উদ্দেশ্য নিয়ে এই সংস্থাটা স্থাপনা করেন। যে উনি প্রথমে দেখলেন যে অনেক দিন যাবৎ ধরে ঘোরাফেরা করার পরে সমাজে জীবন ধারণ করার পরে অনুভব করে দেখলেন যে কিছু জিনিস সাধারণ থেকে সাধারণ ব্যক্তি পাচ্ছে নাই, এবং তার প্রথম হলো যে স্বাস্থ্য। বিভিন্ন রকমের চিকিৎসা পদ্ধতি আছে, কিন্তু হলেও মানুষ সম্পূর্ণ সুস্থ না। তো ওনার 1 নম্বর উদ্দেশ্য ছিল যে মানুষকে সম্পূর্ণ সুস্থ করা, সাধারণ থেকে সাধারণ ব্যক্তিকে। হয়তো চিকিৎসা পদ্ধতি অনেক বিকশিত হয়েছে, হলেও কিন্তু সর্বসাধারণের কাছ থেকে দূরেই আছে। এমন খরচিলে আছে যে সাধারণ থেকে সাধারণ ব্যক্তি ওইটা করতে পারে না, ওই সুযোগটা নিতে পারে না। তো ইনার ওইটা ছিল যে সহজ সরলভাবে যাতে মানুষকে সুস্থ রাখতে পারা যায় এবং সবাই সুস্থ জীবনযাপন করতে পারে। দ্বিতীয় আরেকটা উদ্দেশ্য এটা হচ্ছে যে উনি আরেকটা অনুভব করে দেখেন যে বিভিন্ন রকমের যে ধর্ম আছে, সব ধর্মের উদ্দেশ্য কিন্তু একটাই, এক উদ্দেশ্য নিয়ে ধর্মের স্থাপনা হয়, এবং সেটা বিশ্ব কল্যাণ, বিশ্বে শান্তি স্থাপনা করা এবং মানুষকে মুক্ত করা। তাহলে ইনার এইটাই হচ্ছে যে ওই জন্য এখানে কোনো রাজনীতিকের কোনো নাই, বা এখানে কোনো মানিয়ে চলার পথ নাই। আপনি করুন, করে দেখে যাহা অনুভব করবেন সেটাই আপনার প্রাপ্তি বা ওইটাই আপনার উপলব্ধি। তো ওইটাই ইনার হলো যে মানুষকে বাঁচিয়ে থাকি যে মুক্তিটা কীরকম জিনিস, সেই মুক্তিটা অনুভব করা। তো এই স্বাস্থ্য মুক্তি আর আরেকটা জিনিস হলো যে যেমন এখন সারা বিশ্বে যেটাকে প্রোৎসাহিত করছে প্রজাতন্ত্র, মানুষকে স্বাধীনভাবে বাঁচা। তো ওই জন্য এখানে কোনো গুরু শিষ্য পরম্পরাও নাই বা অনিবার্য কিছু নিয়মও নাই যে আপনাকে ওইটাই করতে হবে, এরকম করতে হবে। খালি এখানে কর্মসিদ্ধান্তের আলোচনা করা হয় যে আপনার প্রত্যেকটা জিনিসের কারণ আছে। আপনার যেমন রোগেরও কারণ আছে, দুঃখের কারণ আছে, সুখেরও কারণ আছে, জীবনের কারণ আছে, মরণের কারণ আছে, সকলের কারণ। তো কোন কর্মটার দ্বারা কোন ফলটা উৎপন্ন হয় এইটাই আলোচনা করা হয়। এরপরে হচ্ছে স্বতন্ত্র কর্তা ও যেমন করবি এই। আর এখন যেমন হয়তো আমরা যদি দেখতে যাই বৈজ্ঞানিক দৃষ্টিকোণে, বিজ্ঞানকে নিয়ে যদি আমরা আলোচনা করা যায় যে প্রাচীন সময়ের মানুষ কি আজ ধরুন যে মানুষ জীবের মধ্যে শ্রেষ্ঠ আসন গ্রহণ করেছে বা জীব শ্রেষ্ঠ মানুষকে বলা হয়, তার প্রধান কারণ হচ্ছে যে আমরা নিজের যেটা অনুভব করি সেই অনুভব জন্য জ্ঞানটা আমার পরজন্মকে দিয়ে যাওয়ার আমার ক্ষমতা আছে। আমি যেটা অনুভব করলি ভালো মন্দ আমি তো করে গেলি জীবনভর, করার পরে প্রত্যেকটা কর্মের সাথে আমি কিছু অনুভব করলি, তো সেই অনুভব জনিত জ্ঞানটা আমার কি পরজন্মকে দিয়ে যাওয়ার একটা ক্ষমতা বা গুণ আছে। তো সেই প্রাচীন সময়ের যে মনীষীগণ বা প্রাচীন সময়ের বিদ্বান ব্যক্তিগণ যে অনুভব করেছিলেন সেইটাই ওনারা বেদ রূপে আমাদের রচনা করে দিয়ে গেছেন যে যাতে পরজন্মের মানুষ সুখ শান্তি খুঁজে আনন্দের সাথে জীবন উপভোগ করতে পারে। তো ওইখানে একটা শ্লোক আছে যে অন্ধন্তম প্রবিশন্তি এও বিদ্যাম উপাসতে তত ভূয়ি বচতম এও বিদ্যায়াম রক্ষা।
মানে যে ব্যক্তি শুধু বিদ্যাকে নিয়ে চলবে, মানে বিদ্যা এবং অবিদ্যা এখানে দুটো আসিছে, যে ব্যক্তি বিদ্যাকে নিয়ে চলবে সে ব্যক্তিও ঘোর অজ্ঞান অন্ধকারে পতিত হবে, এবং যে ব্যক্তি অবিদ্যাকে নিয়ে চলবে সে ব্যক্তিও কিন্তু ঘোর অজ্ঞান অন্ধকারে পতিত হবে। তাহলে আমরা যে কোনো কিছু করি না, আমরা যে কোনো কিছু করি আমাদের উদ্দেশ্য একটাই, এবং সেটা হচ্ছে সুখ। যে আমি সুখ চাই, আমি শান্তি চাই, এবং সবচাইতে বড় আর একটা জিনিস হলো যে আমি সবসময় নিজেকে মানে অক্ষুণ্ণ রাখতে চাই, যে আমি যেন থাকি সব সময়। তো এই ভাবটাকে নিয়ে বা এই উদ্দেশ্য নিয়েই আমরা যত কিছু করছি। ধরুন যে যাদের হয়তো ধারণা এটাই আছে যে যার বেশি টাকা আছে ও হয়তো ওই জিনিসগুলা পাচ্ছে, অর্থাৎ সুখী হচ্ছে, শান্তি পাচ্ছে, এবং নিজেকে দীর্ঘদিন ধরে সুস্থভাবে জীবনযাপন করতে সক্ষম আছে। তারা যে কোনো প্রকারে টাকার পিছনে দৌড়ছে, যে আমি যেন তেন প্রকারণে যে কোনো প্রকারে আমি যত বেশি টাকা সংগ্রহ করতে পারি হয়তো তাহলেই আমার সুখের ওই যে উদ্দেশ্যটা আমার পূরণ হবে। কিন্তু যখন হয়তো কেউ অনুভব করে দেখছে যে বাস্তবিক কিন্তু টাকায় আমাকে সুখী করতে পারছে না, তখন ব্যক্তির মধ্যে একটা ধারণা আসে যে তার নিশ্চয়ই সংসারের নিয়মটা বলে কেউ আছে। সংসারকে যে এত বিশাল ব্রহ্মাণ্ডটাকে যে সঞ্চালিত করছে, প্রত্যেকটা জিনিসকে সঠিকভাবে মানে চালায় চলছে, তো তার পিছনে কোনো একটা শক্তি আছে, এবং সেই শক্তিটাই সকল কিছু, এবং সেইটাকে দৈবরূপে ঈশ্বররূপে তার যে জন নামেই হোক, গড নামে হোক, মানে আল্লাহ নামে হোক, খুদা নামে হোক, ব্রহ্ম নামে হোক, শিব নামে হোক, যা যে কোনো নামেই হোক, কিন্তু ওইটাকে মানে। কিন্তু বর্তমান সময়েও যখন ব্যক্তি ওইটাকে মানেও দেখে যে ওইটাকে মানেও কিন্তু আমার হচ্ছে, তখন ব্যক্তির মধ্যে একটা ইয়ে আছে যে তার সত্য কী ওঠে, সুখের ঠিকানা কোথায়, সেই তখন মানুষ সত্যের সন্ধান বার হয়। এবং প্রত্যেক আত্মার এই একটা ইয়ে আছে। কিন্তু এইখানেই যেমন হয়তো এইখানেই এটা বলেছে যে সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। তো মানুষ সবচাইতে বড় সত্য, এবং মানুষ যদি নিজেকে জানিয়ে নিলেও না, নিজেকে জানিয়ে নিলে সে অনেক কিছু জানতে পারে, নিজেকে জানলে অনেক কিছু জানতে পারে। তো এখন যেমন হয়তো আমরা জানছি, আমি জানছি কি না এইটাই আমি, যাই হোক এইটা গোরা হোক, কালো হোক, লম্বা নাটা, বালক হোক, বৃদ্ধ হোক, যেমনেই হোক, স্ত্রী হোক, পুরুষ হোক, মানে এইটাকেই আমি ভাবছি, এই শরীরটাকেই আমি ভাবছি। যেমন হয়তো আমরা এখান থেকে সূর্যকে দেখছি, সূর্যকে দেখলে কি বোঝা যাচ্ছে, ঠিক থালের মতো। কিন্তু যখনই আমি বৈজ্ঞানিক দৃষ্টিকোণে বা বৈজ্ঞানিকরা বলছে যে না, সূর্য থালের অত বড়ই নয়, এটা একটা বিশাল বটে, এবং আমরা যে পৃথিবী আছি পৃথিবীর থেকে অনেক গুণ বড় বটে, এটা বিজ্ঞানের দৃষ্টিকোণে। তো এখন যেমন আমরা সাধারণ দৃষ্টিকোণে কি দেখছি না, এই শরীরটাকে আমরা কি দেখছি যে এইটা রক্ত, মাংস, হাড়, এই অস্থি, মজ্জা, চামড়া দিয়ে এই এতইটুকু এটা। কিন্তু বৈজ্ঞানিক দৃষ্টিকোণে, বিজ্ঞানের দৃষ্টিকোণে বলছে না এটা শুধু ওইটুকুই না। তো এখন কোন বিজ্ঞান, আমরা তো বলিও যে বিজ্ঞানে তো ওইটাই বলছে হাড়, মাংস, রক্ত এই সমস্ত দিয়ে, কিন্তু না, বিজ্ঞান দুভাগে ভাগ হয়ে যায়। বিজ্ঞান দুভাগে ভাগ হয়ে যায়, একটা হয়ে গেল যে নির্জীব বিজ্ঞান, আর একটা হয়ে গেল সজীব বিজ্ঞান। একটা হলো চেতন বিজ্ঞান, একটা হয়ে গেল জড় বিজ্ঞান। তো এই যে নির্জীব বিজ্ঞান, কোনটাকে নির্জীব বিজ্ঞান বলবো, যেটাই হয়তো আপনার যখনই, তাহলে এখন আমাদেরকে একটু বোঝার জন্য আমাকে সৃষ্টি প্রকরণে আসতে হবে। তাহলে এখন যেমন হয়তো সায়েন্স এইটাই বলছে, ফিজিক্স এইটাই বলছে যে ম্যাটার, পদার্থ সূক্ষ্ম হতে 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 সূক্ষ্মের শেষতম অবস্থা যেটা না, সেটা করার নাম দিয়ে দিল গড পার্টিকেল। অর্থাৎ গড পার্টিকেল থেকে সকল কিছু উৎপন্ন হয়েছে। কিন্তু ওখানে যখন আমরা বৈদিক বিজ্ঞানে যাব না, বৈদিক বিজ্ঞানে বলছে না, একটা জিনিস থেকে যেটার থেকে উৎপন্ন হচ্ছে না, সে জিনিসটাই কিন্তু হচ্ছে ঈশ্বর, ওইটাই হচ্ছে আত্মা, ওইটাই হচ্ছে ব্রহ্ম, ওইটাই হচ্ছে ক্ষুধা, ওইটাই হচ্ছে গড, এবং ওইটাই হচ্ছে আত্মা। ওই জন্যে ওখানে বেদে আছে যে আত্মন সম্ভূত আকাশ, আকাশত বায়ু, বায়ুরাগ্নি, অগ্নিরা পদোদ্ধান পৃথিবী। এই আত্মাটার থেকে আকাশ, বায়ু, অগ্নি, জল, পৃথিবী এইগুলো উৎপন্ন হয়েছে। ওইটাই গীতাতে ওইটাই বলছে, ভূমির আপোহ নল বায়ু খং মন বুদ্ধির এবং অহংকার ইতিহং মা ভিন্ন প্রকৃতির অষ্টদা। মানে ওখানে কৃষ্ণ আর অর্জুন এই দুজনের সংবাদ বা কথোপকথন এইটাকেই গীতা বলছে। তো
তো ওই গীতাতে বলছে যে না, আমি এই কৃষ্ণ, অর্থাৎ এই কৃষ্ণের থেকেই 8 ভাগে আমি বিভাজিত হয়েছি, মানে 1 থেকে 8 হয়ে গেল। কি? মন, বুদ্ধি, অহংকার, মাটি, জল, হাওয়া, অগ্নি আর আকাশ। এই 1 থেকে 8 হয়ে গেল, আর সংসার উৎপন্ন। এটা গীতার অনুসারে। সায়েন্সে বলছে ওই ম্যাটারে যখন সূক্ষ্ম হতে হতে মানে সূক্ষ্মর শেষতম অবস্থায় পৌঁছে গেল, ওইটা গড পার্টিকেল, আর ওইটার সাথে যখন একত্র হতে শুরু হলো, ওইটা থেকে বিশাল ব্রহ্মাণ্ড উৎপন্ন। তো এখন হচ্ছে যে এই একটা বিজ্ঞান হয়ে গেল। কোন? এই বাইরের যে একটা বিজ্ঞান। আমরা ধরুন যে দূর দূরান্ত থেকে আসি গেছি, এখানে আসি গেছি, এবং কয়েক ঘন্টা পরে আবার আমরা যে জায়গায় আছি সেই জায়গায় চলে যাব, মানে যেখান থেকে আসি সেখান থেকে চলে যাবো, অর্থাৎ নিজের ঘরে চলে যাব। এটা সম্ভব হবে কথার দ্বারা? এই বিজ্ঞানে এতটা করেছে, গাড়ি ঘোড়া আবিষ্কার করে দিয়েছে। এখনই আমি চাইলে আমার ঘরের লোকের সাথে সম্পর্ক করতে থাকি, পৃথিবীর যে কোনো ব্যক্তির সাথে আমি সম্পর্ক করতে পারি। এটা সম্ভব করেছে কে? এই বিজ্ঞানে। তো সেই রকম বাইরের জগৎটাকে যে বিজ্ঞানটায় সমৃদ্ধশালী করছে না, ওটা হয়ে গেল কি? ওইটা হয়ে গেল নির্জীব বিজ্ঞান। কিন্তু হচ্ছে যে যেমন আমার কি সাহস হলেও, বুদ্ধি হলেও, ধৈর্য হলেও, স্থিরতা হলেও, এই সমস্তগুলো এইগুলা কি আন্তরিক বিষয়। তো এই যে অন্তর জগৎটাকে যে বিজ্ঞানে সমৃদ্ধশালী করে না, সেইটাকে চেতন বিজ্ঞান বলে, ওইটাকে যোগ বিজ্ঞান বলে। এবং এই যোগ বিজ্ঞানের বিষয় হচ্ছে, এই যোগ বিজ্ঞানের দৃষ্টিকোণে যদি দেখা যায় না, যোগ বিজ্ঞানের দৃষ্টিকোণে দেখলে এই শরীরটা ওই হাড় মাংস রক্ত দিয়ে তৈরি করাই শুধু নয়। এখানে কি বলছে না, ইয়স্য ত্রয়স্ত্রিংশ দদেবা নিধিরচ্ছন্তি সর্বদা নিধি তমধ্য পবেদ ইয়ং দেবা অভিরচ্ছত। এই শরীরটা শুধু শরীর নেই, ইয়স্য ত্রয়স্ত্রিংশ দদেবা নিধিরচ্ছন্তি সর্বদা। এই শরীরটাকে সেই ত্রয়স্ত্রিংশ দদেবা, মানে 33 কোটি দেবতা এই শরীরটা রক্ষার্থে সবসময় তৎপর আছে। এবং যে ব্যক্তি এই 33 কোটি দেবতাকে যে একত্র করে রেখেছে, সেইটাই হলো ওই জন্য সবার উপরে কাকে? মানে ব্রহ্মাকে। সেই ব্রহ্মাকে যে জানে, ব্রহ্মের নিবাস স্থানকে জানে। ইয়স্য ত্রয়স্ত্রিংশ দদেবা নিধিরচ্ছন্তি সর্বদা নিধি তমধ্য পবেদ ইয়ং দেবা অভিরচ্ছত। তো এই যে শরীরটা 33 কোটি দেবতা যে শরীরটা রক্ষার্থে সর্বদা সবসময় তৎপর আছে, সেই শরীরটাকে ওই রূপে এখন বর্তমান সময়ে অনেক কম লোক জানে। অর্থাৎ আমরা এই শরীরটাকে কী ভাবছি? হাড় মাংস রক্ত এইটা দিয়েই তৈরি। কিন্তু এখানে আমাদের ওই বৈদিক বিজ্ঞান বা যোগ বিজ্ঞান বলছে না, এটা ওই শুধু শরীর নেই, এইখানে 33 কোটি দেবতার নিবাস স্থান। ওইটাই বেদে বলেছে, যৎপিণ্ডে তৎব্রহ্মাণ্ডে, যৎব্রহ্মাণ্ডে তৎপিণ্ডে। মানে বাইরে যত কিছু আছে ওইটা ভিতরে আছে, আর ভিতরের গিলাই আমরা বাইরে দেখতে পাচ্ছি। তাহলে এটা হচ্ছে না আমাদের কি? যোগ বিজ্ঞান। এবং যোগ বিজ্ঞানের অনুসারে আমরা বলছি যে শরীরটা আমি নেই। যেমন আমি বলছি যে আমার ঘর, আমার বাড়ি, আমার টাকা, আমার সব কিছু আমার যখনই বলছি, সেটা আমার দিয়ে যখন আসছে না, সেটা আমি থেকে আলাদা। আমার ফোন মানে ফোনটা আলাদা, আমার ঘর মানে ঘরটা আমার থেকে আলাদা। তাহলে আমার শরীর, তাহলে নিশ্চয়ই শরীরটা আমার থেকে আলাদা। আমি একটা আলাদা জিনিস বলি। তা আমি কি বলি? ওই আমিটাকে আমি জানি না। এখন ওইখানে গীতাতে ওইটাই বলছে যে আমি শরীর নেই, আমি কি বলি না, আমি ওইখানে গীতাতে আছে যে আমি আত্মা বলি। এবং ওইখানেই বলছে যে নৈনং সিন্ধতে শস্ত্রাণী নৈনং দহতি পাবক ন চৈনং ক্লেদয় পাপন শোষয়তি মারুত। অর্থাৎ আমি আত্মা বটি, এবং আমি ওইরূপ একটা বটি যেটাকে নৈনং সিন্ধতে শস্ত্রাণী, অস্ত্রে কাটতে পারে না, আগুনে পোড়াতে পারে না, জলে ভিজাতে পারে না, রোদে পুড়াতে পারে না, বায়ু মানে উড়াতে পারে না। আমি ওইরকম একটা জিনিস বলি। তো এখন হয়তো এইখানে প্রশ্ন উঠে যে তাহলে আমি আত্মাটা তো অজর অমর সবাই জানছি, কিন্তু শরীরটাকে আমি কি করে নিরোগ রাখবো? তাহলে নিশ্চয়ই এটারও একটা পদ্ধতি আছে। এই যে শরীরটা যখনই আমার ধরুন যে জীবন আর মরণ, মৃত শরীর আর জীবন শরীর, জীবনযুক্ত শরীর, দুটার মধ্যে পার্থক্য কী? যে যখনই মানুষের মধ্যে এই যে প্রাণটা যেটা চলছি, প্রাণটা যখনই শূন্য হয়ে গেল, প্রাণটা যখনই বন্ধ হয়ে গেল, তখনই আমরা মানি যে মরি গেল। তখন শরীরটা থাকে, কিন্তু শরীরটাই কিছু কাজ হয় না। তো এই যে শরীরটাখানে, এই শরীরটাকে সম্পূর্ণরূপে মানে ক্রিয়াশীল করে রেখেছে যে শক্তিটাই না, সেটাই হলো প্রাণ শক্তি। এটাই হলো প্রাণ শক্তি। এই প্রাণ শক্তিটার দ্বারাই সমস্ত শরীরটা, নির্জীব শক্তিটাও কিন্তু ক্রিয়াশীল হয়ে আছে।
এবং এই প্রাণ শক্তিটা যখনই শরীর থেকে বার হয়ে যায় তখনই শরীরটা মৃত হয়ে যায়। তো এই যে প্রাণটা, এই প্রাণটা কার থেকে উৎপন্ন? এটাও ওই আত্মার থেকে উৎপন্ন। এবং এই যে প্রাণটা, এই প্রাণটাই শরীরের মধ্যে 10 ভাগে বিভাজিত হয়ে সমস্ত শরীরটাকে বিভিন্ন রকমের কাজগুলি আছে। প্রাণ, অপান, সমান, ব্যান, উদান, নাগ, কুর্ম, কৃকলদেব, দেবদত্ত, ধনঞ্জয়, এই 10 রকমের প্রাণ আছে। তা আমি যেটা কথা বলছি এটা একটা প্রাণের কাজ। আমার ব্লাড সার্কুলেশন যেটা হচ্ছে সেটা একটা প্রাণের কাজ। আমি খাবার খাইছি যেটা হজম হচ্ছে সেটা একটা প্রাণের কাজ। আমার যে পেশাব পায়খানা নিয়ন্ত্রণ হচ্ছে সেটা একটা প্রাণের কাজ। মানে সবগুলো প্রাণ। এই ওই জন্যেই কি বলে না, এই যে শরীরটা, এই শরীরটার দুর্গতি নাশ করে ওই প্রাণ শক্তিটা। যার এই প্রাণটা পুষ্ট থাকলে ও সুস্থ আর নিরোগ থাকবে। তো এই যে প্রাণ শক্তি, এই প্রাণ শক্তিকে পুষ্ট করার বিধিটাই এইখানে করা হয়। তো এই যে প্রাণ এই প্রাণ, এই শরীর রূপ, এই শরীরটার দুর্গতি নাশ করে। এই প্রাণ শক্তিটা এই শরীর রূপ দুর্গতি নাশ করে বলে এইটাকে ওই জন্য দুর্গা রূপে জানা হয়। এই শরীর রূপ দুর্গে থাকে বলে এইটাকে দুর্গা রূপে জানা হয়। ওই জন্য যখন দুর্গা পূজা করা হয় তখনই বলে ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, ইয়া দেবী সর্বভূতেষু বুদ্ধিরূপেণ। ভূত মানে ভূত কোন গিলে? যেগুলো উৎপন্ন হয়েছে। তো উৎপন্ন কোন গিলে হয়েছে? মাটি, জল, হাওয়া, অগ্নি, আকাশ, এইগুলো উৎপন্ন হয়েছে। এবং এই শরীরটা ওই ভূত দিয়েই তৈরি, পঞ্চভৌতিক শরীর বলা হয়। তো এই পঞ্চভৌতিক শরীরটার মধ্যে যে চেতনা রূপে আছে, চৈতন্য রূপে আছে, এবং যে পালন করছে এই শরীরটাকে বাঁচায় রেখেছে, জীবন প্রদান করে রেখেছে, সেইটাই হলো প্রাণ শক্তি। ওই প্রাণ শক্তিটা আছে বলে আমার বুদ্ধিটাও আছে, ওই প্রাণ শক্তিটা আছে বলে আমার শক্তিটাও আছে। ওই জন্যে ওটাকে দুর্গা রূপে জানা হয়। কিন্তু কি হয়েছে যে আমরা ভারত মানে কি? ভারত মানে হলেও জ্ঞানের অত। তো আমরা জ্ঞান থেকে শূন্য হয়ে গেছি, যার জন্য আজ আমরা বুঝতে পারিনি। বছর বছর কোটি কোটি টাকা হচ্ছে দুর্গা পূজায় খরচ হচ্ছে, কিন্তু মানুষ দুর্গতি নাশ হয় না। আর দেখবেন এটা মানে পরীক্ষার উপরে যে আপনি কিছুদিন করবেন, দেখবেন কিভাবে আপনার শরীরটা সুস্থ হয়ে যাচ্ছে। তো ওই যে প্রাচীন যে মুনি ঋষিদের যে জ্ঞান ছিল, সেই জ্ঞানকে ইনি পুনরস্থাপনা করেন। কে? এই শিবকুমার শাস্ত্রী। আর আমাদের এখানে কি আছে না, এখানে যেমন হয়তো আমাদের গুরু দক্ষিণা দিতে হয়। কি দিতে হয়? যে আমরা যাহা শিখিয়েছি বা যতটুকু আমাকে কেউ দিয়েছে ওইটা আমি ব্যবহারে আনবো, মানে দৈনন্দিন জীবনের দৈনিক উপযোগে আমি আনবো। যখনই কিছু জিনিস উপযোগ করিব তখনই ওটার কিছু পরিণাম পাবো, তাই ভালো হোক আর মন্দ হোক। তো অর্থাৎ আমি যেটা পাবো সেটাকে আমি দৈনন্দিন দিনচর্যায় নিয়ে আনবো, ব্যবহারে আনবো। ব্যবহার করতে করতে যেটুকু পাবো সেটা 5 জনকে বলবো। আর যার জন্যে আমরা এই প্রচার করব। আর বাস্তবিক দেখতে গেলে এইটাই অনেক লাভ আছে। এমন কোনো রোগ নেই যে যেটাই সারে না। এমনও রোগী আছে যাদেরকে হয়তো ডাক্তাররা বলে দেয় যে এটা সারবে না, লিখিয়ে দিয়ে দিব, ডাক্তারই ছাড়িয়ে দেবো। আমাদের একটা ম্যাডাম আছে এইখানের যুগশালায়, ক্লাস 2 টিচার, তোমার ব্রেস্ট ক্যান্সার হয়ে গেল। একজন ডাক্তারকে দেখালেও ডাক্তারটা বলছে আমার 55 বছরের এক্সপিরিয়েন্স ডাক্তারি, কোনো উপায়ে যদি বলছি তোমার ওইটা সারে না, বলছে আমি ডাক্তারি ছাড়ি দিই। কোনো উপায়ে, যোগে সারুক, ওষুধে সারুক, সার্জারিয়ে সারুক। তাই একদিন এসে মানে দমে কাঁদছি। তো আমি বলি দেখিয়ে हिंदीवासी बोटे, तो हम बोली देखिए योग जो बताता है योग में कुछ भी असंभव नहीं है। न तो इसको रोगान जरान मृत्यु प्राप्त से योगाग्निमय शरीरम। योग की अग्नि अगर आप प्रज्वलित कर पाई तो आप जीवन को महाजीवन में रूपांतरित कर पाएंगी और आप ये मृत्यु को जीत करके अमर भी हो सकती हैं। तो वही मैडमটা এখনো বাঁচিয়ে আছে। আর ওই আমার স্কুলেই একজন যে আনিয়েছিল আমার কাছে, ওই মাস্টারটার সাথেই ওদের বিবাহ হইল। অনেক উদাহরণ আছে। ইনার ওইখানের একটা ছেলে ব্লাড ক্যান্সার, কেমো দিয়ে দিলে বুঝলেন না, একদম চোখ এইগুলো সব হয়ে গেল, উড়িয়ে গেল। এইগুলো উড়িয়ে এই রুমাগুলো উড়িয়ে গেল। হ্যাঁ, চলতে নাই পারে। আমরা বলছি তাহলে ছেলেটা শেষ অবস্থা, স্কুলে স্টাফগুলো গল্প করছে চলো তাহলে বলি একদিন দেখিয়ে আসে। আমাদের এখন ইয়ার কাজ করি আর ওরা সাউথের কাজ করি আর ওই ছেলে। এই তো মোহনপুরের সদ্য একটা কেমো সেকেন্ড ডোজ দিয়েছিল,
সেকেন্ড ডোজ দেওয়ার পরে উয়ারও ওরকম ইয়া হয়ে গেল, হাত তাহার একদম বন্ধ হয়ে গেল, মানে জলটাও পার হয়নি, কিন্তু আছে এখনো বাঁচিয়ে আছে। না তো ওটা দেখুন কি হয় কেমন কেন শরীর প্রোটিনটাকে শেষ করে দেয়। তো শরীর में आपका जो এই भी protein এই যে बने, যেমন আপন ইনার ইনার হয়তো ইয়ার মানে ইনার যে সমস্যাটা না ওইটা এই গোবর্ধনের ভাইটারও বুঝবে। হ্যাঁ, হ্যাঁ পশুপতি অনেক সময় হয়ে যায় যে মূল মূল হচ্ছে যে আমাদের যে এইটা মানে কি হচ্ছে না চেতনা শক্তিটা ওই ক্রিয়া শক্তি প্রাণ শক্তি রূপে এই মেরুদণ্ডর মাঝখানে দিয়ে আসিয়ে সমস্ত শরীরটাকে সঞ্চালন করছে। ওই শিরাগুলো যখনই চিপাই যায় না বা ইয়া হয়ে যায় সেই তখনই এগুলো কার্যপ্রণালী ব্যবহার ঘটে। ওইটাই বলতে হবে। তো আপনাকে ইয়াটা দেখান দিয়ে যাবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে দেখুন যা কিছু হচ্ছে না শরীরটা, এই যে শরীরটার সমস্ত ক্রিয়াগুলা হচ্ছে এবং সেই ক্রিয়াগুলা হচ্ছে মনের মানে আদেশে নির্দেশে। তো ওই জন্য হচ্ছে যে আপনার ভাবনাটা মনের চিন্তনটা যেমন থাকবে শরীরটাই ওই ধরনের হয়। তো এখন যেমন হয়তো আপনার একটা মনের মধ্যে একটা বিশ্বাস জন্মে গেছে যে আমার এতদিন পরে আমার বয়স হয়ে গেছে, আমি বৃদ্ধ হয়ে যাব বা আমি মরে যাব, ওই ভাবনা অনুসারে শরীরটাই কাজ হয়। ওই ধারণাটা ঘাটাতে হ্যাঁ, এখন যেমন যোগ শাস্ত্রের সিদ্ধান্ত অনুসারে বলছে যে আমাদের এই যে আমরা কাজ করছি না শরীরটা কি এটা সায়েন্সও বলছি, এই পদার্থ বিজ্ঞানও বলছে এই যে এটা এক কোষিকার সমষ্টি, মানে কোটি কোটি কোষিকা একসাথে জড়ো হয়ে আছে, এইটাই শরীর। তো এখন যখনই আমরা কাজ যখনই করছি কিছু কোষিকা আমার মরছে, শরীরটি কিছু কোষিকা মরছে এবং ওই মৃত কোষিকাগুলা যদি আমি সব সময় অর্থাৎ যতগুলা মূল্য অতগুলা যদি বাইর করতে পারি তাহলে এই জীবিত কোষিকাগুলার কার্যপ্রণালীকে ব্যবধান নাই করবে, বাধা নাই করবে। যেহেতু আমরা ওইগুলা বাইর করতে পারি না, যার জন্য আমাদের বয়সের সাথে সাথে শরীরটা বার্ধক্য হয় যোগ বিজ্ঞানের অনুসারে। তো ওইটাই বলছে যে যতটা পরিমাণে আপনি বাইর করতে পারবেন ওই মৃত কোষিকাগুলি। আর আরেকটা হচ্ছে যে আপনার বিচার বিশ্বাস ভাবনা যেমন থাকবে, নতুন যেগুলা তৈরি হবে ওগুলা ওই অনুসারে তৈরি। যদি আপনার ভাবনা যদি দৃঢ় ভালো থাকে সুস্থ থাকে তাহলে আপনার সুস্থ কোষিকা তৈরি হবে। ওই জন্য আমাদের এখানে মন্ত্রতন্ত্র কিছু নেই, সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতি এখানে ইয়া করা হয়। আর আমাদের ওই ইয়াই আছে মানে কি ভাবনা, প্রথমে ইয়া করে শুদ্ধ ভাব বসিয়ে ভাবনা করা হয় কি আমি অমর, আমি নিরোগ, আমি সর্বশক্তিমান, আমি সুন্দর, আমি যুবক। ইয়ার পরে সেই যে মনটার দ্বারা ধরুন যে আমি কথা বলার আগে তো মনে করছি যে আমি বলব, চলার আগে মনে করতে হয় যে আমি চলব, হাতটা মুঠা করার আগে করতে হয় মনে করব যে। তো এই মনটার দ্বারা সকল কিছু হচ্ছে। আজ আমরা এই ঘরটায় বসে আছি, এই ঘরটাও আগে কারো মনের মধ্যে উৎপন্ন হয়েছে। ধরুন যে আমরা গাড়িটায় যে বসিয়ে ও গাড়িটাও কারো মনের মধ্যে আগে হয়েছে। তো এই মনটাই হচ্ছে সকল কিছু করছে, এই সংকল্প করে আর সংকল্পটাকে ক্রিয়া শক্তি যেটা কার্যে রূপান্তরণ করে যেটা সেটা হলো প্রাণ শক্তি। তো ওই জন্য হচ্ছে যে মনের সংকল্পটাকে ঠিক রাখতে হবে। আর ওই ঠিক রাখার জন্যই আমাদের জায়গায় জায়গায় বসিয়া হয় যে যখনই আমরা হয়তো এখানে ওই সমস্ত সত্য সিদ্ধান্ত আলোচনা হয়, ইয়ার পরে বাইরে যখনই চলে যাব তখনই বাইরে যখনই বার হয়ে গেলি তখনই আমার পেট দুঃখ হয়ে গেল, মানে ডাক্তার ঘর যেতে হবে, ওষুধ খেতে হবে। যদি আমি কোনো জায়গায় যাচ্ছি বড় একটা কাজ করছি তখন ইয়া করতে হবে, ঠাকুর দেবতার আগে ইয়া করতে হবে, মন্নত করতে হবে, কাজটা ভালোভাবে হবে। এটা বাইরের সিদ্ধান্ত, কিন্তু আমার সিদ্ধান্ত বলছে যে যা কিছু বা বাস্তবিক সত্য সিদ্ধান্ত এটাই বলছে যে আপনার মনটা যদি দৃঢ়তা আছে সব কিছু হবে। এখন ওই দৃঢ়তাটা বজায় রাখার জন্য আমরা জায়গায় জায়গায় বসে আছি। আজকে তখন ইনার লাইলও ছিল, তো আজ নাই হইও নাই নাই ওই মাধবপুরে আছে, মাধবপুরকে গেল 3 জন। যেমনটা আমি ডেলি আমার করি, ধ্যান করি প্রভু দেবী দেবতার, আর পরে আমি যোগাও করি। হ্যাঁ, এক দেড় ঘন্টা আমি সব করি। আর এখন যেমন হয়তো আপনি যত যে ঠাকুর দেবতাগুলি আছে না, ঠাকুর দেবতাগুলি অ্যাকচুয়ালি দেখতে গেলে
এই যোগের থেকে উৎপন্ন, বুঝলে? বা যখনই আমরা দেখুন আমাদের দুঃখে দুঃখী, আমরা দুঃখকে দূর করতে চাই এবং সুখী হতে চাই। যখনই আমরা যোগ শাস্ত্রে আসবো না, যোগ দর্শন শাস্ত্রে যখনই আসবো, তখনই আমরা পাবো যে দুঃখের কারণ আছে, দুঃখের কারণ আছে। ওই দুঃখের কারণটা বলতে যাই, ওখানে পতঞ্জলি ঋষি যোগ দর্শন শাস্ত্রে বলিয়েছে কি না, অবিদ্যা অস্মিতা রাগ দেশাভিনিবেশ পঞ্চক্লেশ। অবিদ্যা, অস্মিতা, রাগ, দেশ, অভিনিবেশ, এই পাঁচটাই হচ্ছে দুঃখের কারণ। এই যে অবিদ্যা না, অবিদ্যা ক্ষেত্র উত্তরেশাম প্রসুপ্ত তনু বিচ্ছিন্ন দ্বারা, এই অবিদ্যার জন্য আর যে চারটা না, অস্মিতা, রাগ, দেশ আর অভিনিবেশ, এই চারটা ওই অবিদ্যার জন্য উৎপন্ন হয়। এই যে অবিদ্যাটা, এই অবিদ্যাটা কি জিনিস, অবিদ্যাটা কি জিনিস এইটা বলতে যাই, ওখানে যোগ দর্শন শাস্ত্রে আছে যে অনিত্য অসুচি দুঃখানাত্ম সুনিত্য সূচি সুখাত্ম খ্যাতি বিদ্যা। অনিত্যকে আমি নিত্য জানছি, অসুচিকে সূচি জানছি, দুঃখকে সুখ জানছি, সুখকে দুঃখ জানছি, আর অনাত্মাকে আত্মা জানছি। তো এইগুলো আমার দুঃখের কারণ। এই অনাত্মাকে আত্মা জানানো এইটাও দুঃখের কারণ। এখন যেমন আমাদের আলোচনা করা হয়েছে কি, অর্থাৎ দেবী দুর্গা, অর্থাৎ শরীরের মধ্যে যে 10 প্রাণ, সেইটাই হলো দেবী দুর্গা। কিন্তু আমি জানছি কোনটা, একটা মাটির মূর্তি তৈরি করে 10টা হাত তৈরি করে দিচ্ছি, ওইটা দেবী দুর্গা। তাহলে বাস্তবিক কোনটাকে বলছে, প্রাণটাকে, কিন্তু আমি জানছি অন্যটাকে, এটা আমার দুঃখের কারণ। এখন যেমন আমি ভাবছি যে যেমন স্বর্গ নরক, স্বর্গটা আজও কথার থেকে নির্বিবাদ রূপে মানা হয় যে বেদটা হচ্ছে সবচাইতে প্রাচীন গ্রন্থ। যখন রামায়ণ রচনা হয় নাই, ইঞ্জিল রচনা হয় নাই, পুরাণ রচনা নাই হয়, কোনো পুস্তক রচনা হয়, তখন কিন্তু বেদ ছিল। এবং ওইখানেই আছে যে অষ্টচক্র নবদ্বার দেবানাম পুরীযোধ্যা তস্যাং হিরণ্যময় কোষ স্বর্গ জ্যোতিষাবৃতা। 8 চক্র 9 দ্বার বিশিষ্ট যে দেবপুর, যে অযোধ্যা আছে না, সেই অযোধ্যায় একটা কোষ বা গুহা আছে, যেটা স্বর্গের ন্যায় জ্যোতিতে পরিপূর্ণ। আমরা মানি নিছি কোথায়, উত্তরপ্রদেশে সেই অযোধ্যা। ও অযোধ্যা নাই, যেমন এখানে বেদে বললে যে যৎপিণ্ডে তৎব্রহ্মাণ্ডে, তৎব্রহ্মাণ্ডে তৎপিণ্ডে। এখন যখনই আমরা দেখতে যাবো যে আমরা ভগবান ঈশ্বরকে খুঁজছি, তো বেদে ওখানে বলছে এসহ দেব প্রদিশন সর্বপূর্ব জাত সয়ু গর্ভে অন্ত সর্বজাত সজনিষ্ঠ মান প্রত্যম জনা তিষ্ঠতি সর্বজন। এসহ দেব প্রদিশন, ঈশ্বর ওইখানে আছে। কোনখানে? প্রদিশ অনু, অনু মানে হয় পিছন। প্রত্যেকটা দিকের পিছন দিকে ঈশ্বর আছে। ঈশ্বর পূর্বে নাই কি, পিছনে আছে। তাহলে পশ্চিমে আছে না, পশ্চিমও নেই, উত্তরে আছে, উত্তরও নেই। অর্থাৎ আমি যেখানে আছি না, এইখান থেকে দিক শুরু হচ্ছে, পূর্ব পশ্চিম, অর্থাৎ এই কেন্দ্রে আছে। গীতা তো ওইটাই বলছে, ঈশ্বর সর্বভূতানাম হৃদয়েশ অর্জুন তিষ্ঠতি। হে অর্জুন, প্রত্যেক জীবের ঈশ্বর ওর হৃদয়ে আছে। বেদে ওইটাই বলছে, অন্য অসহ অন্য হমস্মৃতি ন স বেদ যথা পশু। যে বলছে ঈশ্বরা, ঈশ্বর অন্য, আমি অন্য, ও কিছুই জানে না। ন স বেদ, বেদ মানে জানা, টু নো মানে ও জানে নাই, যেমন পশুরা কিছু জানে। হিন্দু দর্শন, হিন্দু মন অভিন্ন, মানে ঈশ্বর অর্থাৎ ঈশ্বর আর মানুষ এক। এই যে আমাদের অর্থাৎ এই যে রাম, রাম পুরুষোত্তম, রাম উত্তম পুরুষ। যেমন হয়তো বলা হয়েছে যে ওই অষ্টচক্র নবদ্বার দেবপুর, তাহলে আমরা জানলি 33 কোটি দেবতা এইখানে আছে, তাহলে এটা দেবপুর। এটা অযোধ্যা। অযোধ্যা আগে তো দশরথ রাজা ছিল না। দশরথ জীবনযাত্রা চলছে আমাদের কোনটা, 10 ইন্দ্রিয় চলছে আমাদের জীবনযাত্রা, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়। তো এইটাই হলো দশরথ। তা আমি এখন কি ভাবছি না, আমি আমাকে এইটাই ভাবছি, এইটাই ভাবছি। যখনই আমি চিন্তন মনন করব, জ্ঞানের যখন চিন্তন মনন করব, তখনই ওইটা কর্ষণ হয়, তখন উৎপন্ন হয়, জন্ম হয় মন। সেই তখন আমি জানি যে আমি শরীর নাই, শরীর আমার বটে। আমি কি বটি? আমি অজর অমর অবিনাশী বটি, আমি আত্মা বটি। আমি নিচ নাই, আমি দুর্বল নাই, আমি তুচ্ছ নাই, আমি হীন নাই। বিবেকানন্দ ওই জায়গায় বলেছিল আম অকিঞ্চন নেই, মানে আমরা তুচ্ছ নয়।
তো যেমন হয়তো আমরা কি বলি না, তাহলে অয়মাত্মা ব্রহ্ম অহম ব্রহ্মাস্মি তত্ত্বমসি স্বয়মাত্মা চতুষ্পাদ, আমি ব্রহ্ম বটে। আমি কোনটা ব্রহ্ম বটে? এই আত্মাটা ব্রহ্ম বটে। আত্মার আমি এক বটে। ব্রহ্ম অর্থাৎ সৃষ্টিকর্তা বটে। তাহলে সৃষ্টিকর্তা মানে সকল কিছু সৃষ্টিকর্তা। ব্রহ্ম হলেও আমি যেমন ভাবনা করবো ওই অতইটুকু আমি। ওই জন্যই এখানে বলেছি ইয়াদৃশ্যি ভাবনা দেশ সিদ্ধির ভবতি তাদৃশ্যি। আমি যদি ভাবছি আমি রোগী, আমি রোগী। আমি যদি ভাবছি আমি দুঃখী, আমি দুঃখী। আমি যদি ভাবছি আমি নিরোগী, তাহলে আমি নিরোগী। আর আমি যদি ভাবছি রোগী, তাহলে রোগী। তো ওই জন্য এখানে ওইটাই ওই সত্য সিদ্ধান্তটা বা বৈজ্ঞানিক রহস্যটা বিস্তারিতভাবে আলোচনা করা। তো তাহলে এই যে আত্মা অর্থাৎ এই দশরথ হইল, এবং আত্মা রাম, রাম হলে পুরুষোত্তম, উত্তম পুরুষ। তো এখন যখনই আমরা পার্সন মানে দেখব, ওইটাকে ইংরেজিতে পার্সন বলে। পুরুষ 3 রকমের হয়, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ আর অন্য পুরুষ। এই উত্তম পুরুষকেই বলা হয় ফার্স্ট পার্সন। এবং সেই ফার্স্ট পার্সনটা আমি, মাই বা হম। তো প্রত্যেকের মধ্যে যে মাই হম যে শক্তিটা বলছে না, ওইটা হলো রাম। ওই জন্য এখানে বলো পুরুষোত্তম। তো ওই যে ওখানে মুনি ঋষিরা বুঝাতে চাইছে কোনকে, কাকে? ওই আত্মারামকে। কিন্তু আমরা বুঝছি ওই কোথায়, ওই উত্তরপ্রদেশে এই অযোধ্যায় জন্মেছিল সেই রামকে। এটা আমার দুঃখের কারণ। এটা যোগশাস্ত্রে বলছে এটাও আপনার দুঃখের কারণ। কেন আপনি অনাত্মাটাকে আত্মা ভাবছেন। রাম বুঝাতে চাইছে কোনটাকে? আত্মাটাকে। দুর্গা বুঝাতে চাইছে কোনটাকে? 10 প্রাণকে। তো যখনই আপনি এগুলি আলোচনা করবেন না, এতদিন আপনি মানিয়ে আসছেন না, মানে বিজ্ঞান হচ্ছে জানার পদ্ধতি। আস্থা কোন জিনিসটাকে বলো? আস্থা মানে বিশ্বাস। তো ওদের মনের একটা যে কোনো ভাবনা, ওই ভাবনাটাকে বা বিচারটাকে ওরা সত্য মনে করে। কিন্তু বিজ্ঞান সত্যটাই বিশ্বাস করে। তো ওই জন্য এখানে মানিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেই। আপনি এইভাবে করুন, যেভাবে বলা হয় করুন। আপনি যতটুকু পাচ্ছেন আপনার কাছে ওইটাই সত্য। আমি এতগুলো বললে যদি আপনি মানিয়ে নিলেন, তাহলে আপনি যোগী হতে পারলেন। এটাই হচ্ছে। তো এখন তাহলে এই যে যখনই আপনি জানবেন না, তখনই আপনার ওই যে ভ্রমটা কাটিয়ে যাবে যে এই যে এগুলো কোথা থেকে উৎপন্ন। এই যে যেমন আমরা দুর্গোৎসব মানা হয়, এটা কি দেবী মাহাত্ম্য, শ্রীচণ্ডী মহাকাব্য, ওইখান থেকে আছে। ওইখান থেকে নিয়েছে। আর তারপরে তো আমরা রামায়ণে পাই। এই যত ঠাকুর দেবতা গেলে মুনি ঋষিদের। এখন যারা চাষ করে তারা জানে যে ধান কেমন জায়গায় হয়, বিলাতি কেমন জায়গায় হয়, বাগান কেমন জায়গায় হয়। আর পাইকাররা যারা নিয়ে যায় না, ওরা তো নাই জানে। কারণ পাইকাররা নিয়ে যায় বিকিয়ে যায়, তো পাইকাররাও তো খেতে নাই যেখানে চাষ করতে। এখন খদ্দেরা শুধু আনছে না ধান কোথায় হয়, বুঝাই নিয়েছে ডুমরি হয়। তো সেরকম তদ্রূপ এখন দেখতে গেলে তো যা কিছু আমরা সনাতন মতের যা কিছু ধর্মগ্রন্থ হইলে তো মুনি ঋষিদের লেখা। তো মুনি ঋষিদের যে দৃষ্টিকোণ, ওই দৃষ্টিকোণে বিচার করে দেখলে আমরা বুঝতে পারবো না, এটা বুঝতে কোনোই নেই পারি। ওই জন্য আজ পর্যন্ত কেউ বুঝাতে পারে না। যারাই হয়তো বুঝাতে জানছে না, কেউ বুঝাতে পারে না। যতক্ষণ পর্যন্ত যোগকে না জানবে, ততক্ষণ পর্যন্ত সনাতন মতকে বুঝাতে না পারবে। এখন যেমন হয়তো এখানে মহাভারতের যখনই আমরা বলি যে ভারত মানে জ্ঞানের অর্থ, জ্ঞানে জড়িত, তাহলে মহান জ্ঞানের অর্থ মহাভারতের ওই অর্থ হবে। তাহলে মহান জ্ঞানে যে রত সে হয়ে গেল মহাভারত। তো মহান জ্ঞান আমরা কোনটাকে বলি? যে জ্ঞানে ব্যক্তিকে জীবকে শিবে পরিণত করে, জীবকে শিবে পরিণত করে, সেটাকে মহান বলি নিশ্চিত রূপে। তো এইটাই হচ্ছে যে আমাদের যখনই আমি জানবো যে আমি কি, আমি এখন জীব ভাবছি। তো এই যে আত্মা, অয়মাত্মা ব্রহ্ম অহম ব্রহ্মাস্মি তত্ত্বমসি স্বয়মাত্মা চতুষ্পাদ, এই আত্মার 4টে অবস্থা। এই যে এখন আমরা জাগিয়ে আছি, এইটা একটা। আর যখন আমরা কাজ করে থকিয়ে যাই, রাইতে ঘুমাই, এইটা হলো একটা অবস্থা। সুষুপ্ত স্থানও একীভূত তৃতীয় পাদ, সুষুপ্ত স্থান মানে ঘুমন্ত অবস্থা। তো এই ঘুমায় থাকা, জাগিয়ে থাকা দুটার মাঝখানে হয় স্বপ্ন। স্বপ্ন স্থান অন্তঃপ্রজ্ঞ দ্বিতীয় পাদ। সাধারণ আত্মা এই 3 অবস্থায় বিচরণ করে, মানে ঘুমায় থাকে, জাগিয়ে থাকে আর স্বপ্ন দেখে। কিন্তু যখনই বিশেষ পদ্ধতি আমরা আরেকটা অবস্থা আছে, শিবম অদ্বৈতম প্রপঞ্চ প্রশম শান্তম চতুর্থ,
শিব অবস্থা, অদ্বৈত অবস্থা, পাঁচটা জিনিস যখন শান্ত থাকে সেই অবস্থা, ওইটা যেটা নৈনং ছিন্দতি সস্তানি নৈনং দহতি পাবক যেটা বলা হয় বেদে যেটা আছে অশব্দম স্পর্শম অরূপম অব্যয়ম তথা রসম নিত্যম গন্ধবচ্ছয় তনাদ্যনন্ত মহৎ পরম ধ্রুবম হিংসায়তম মৃত্যুম মুখ্যতে, ওই অবস্থাটা পাওয়া যায়। এবং সেই অবস্থাটা পাওয়া যায় এই যোগ বিজ্ঞানে যোগ বা অষ্টাঙ্গ যোগের মাধ্যমে। এবং ব্যক্তি সেই সময় কি হয় না, এইটা যখনই আমি অষ্টাঙ্গ যোগে ওই স্থিতি বা ওই অবস্থা পর্যন্ত আমি পৌঁছিব, এই অষ্টাঙ্গ যোগে সফল হলে অষ্ট সিদ্ধি হয়, অনিমা লঘিমা মহিমা গরিমা ঈশিত্ব বসিত্ব প্রাপ্তি আর প্রাকান্য। এবং সেই তখনই ব্যক্তি কি হয়, ওই কৃষ্ণ হয়ে যায়। ওই জন্যে এখানে বলে কৃষ্ণ 16 গলা বিশিষ্ট। ওই জন্যে দেখবেন যারা কৃষ্ণ ওরা বলে কি হরে কৃষ্ণ, হরে চৈতন্য মহাপ্রভু বলেছিল, চৈতন্য মহাপ্রভু বাংলাভাষী ছিল, হরে রাম। এই যে রাম রাম শব্দটা হলে ক্রীড়ায়াম ধাতু থেকে, যে রমণ করে, রমতা হয়, ঘুমতা হয়, খেলতা হয়, চলতা হয়, যে ওহি রাম। তো যতক্ষণ এই জীবন আছে, শরীরটা প্রাণ আছে, আত্মাটা আছে না, ততক্ষণ এই শরীরটা ঘোরাফেরা আছে। এইটা ব্রজবাসী বলে না, কৃষ্ণকে ব্রজবাসী বলে। তো এই ব্রজ শব্দটা গত গো মানে গমন করে, যে তো এই শরীরটা গমন করে যতক্ষণ, কখন গমন করে, যতক্ষণ আত্মাটা আছে, চেতনাটা আছে। তাহলে ওই চেতন শক্তিটা ওইটা হয়ে গেল কৃষ্ণ, কর্ষণ ধাতু থেকে তৈরি। তো ওই জন্য ওখানে বলে হরে কৃষ্ণ, অর্থাৎ তুমি কৃষ্ণ হও। হরে রাম মানে তুমি রাম হও, আত্মা রাম। মন্ত্র বলে দিয়েছে। তো ওই জন্য এটা একটা দারুণ মজার বিষয়। কন্টিনিউ ইয়া করলে না, যত রকমের আপনার ইয়া আছে না, ওই যে কাল্যের আলোচনা হতে ছিল, মানে পাবানপুরের একটা খুব বয়স্ক লোক, প্রায় ওয়ার মানে 70-এর পাশে হবে, একদম বয়স্ক। আসে ঠিক এই 4:30টার দিকে এসে পৌঁছে গেল, 4টার দিকে। তো শুনিলে বলছি বুড়া লোকটা আসে না, আগে বলছে আমার থাকতেই পারি নাই, বলছে আমি যে কখন যাব কখন না, বলছে কেন বাকি জিনিসে আমার যতদিন শরীরটা আছে ততদিনই আমার কাজ দিবে। আমার মনে করুন টাকা আছে, পয়সা আছে, যা কিছু যত কিছু আছে, কতদিন যতদিন আমার ভোগের সামর্থ্য আছে, এটারও কোনো গ্যারেন্টি নেই। আজ ধরুন যে কত বড় বড় ডাক্তারি চিকিৎসায় সুস্থ থাকা এখন সম্ভব নাই বলছি, কত কত অসময় মরে গেল, অরুণ জেটলি মরে গেল, সুষমা স্বরাজ মরে গেল, মনোহর পারিকর মরে গেল, এদের মরার সময় নাই হয়েছে, আরো কত কত লোক মরে গেল। কিন্তু এখানে যোগশাস্ত্রের সিদ্ধান্ত অনুসারে বলছে যে নতস্য রোগান জরা মৃত্যু প্রাপ্তস্য যোগাগ্নিময় শরীর। এবং বাস্তবিক যে যোগ নেই, ওই বাস্তবিক বিশুদ্ধ যোগটা এই শিবমুনি স্থাপনা করে দিয়ে যান সংসার, সেইটাই আমরা প্রচার করা হয়। এটা তাহলে কি ওঠে না, এইটাই অষ্টাঙ্গ যোগ, মানে যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান সমাধি। হয় অতি সহজ ওঠে, না হয় খুব কঠিন। এই যমটাই হলো যমরাজ। ওই জন্য হিন্দু মতানুসারে বলে যে মানুষ যখনই মরে যায় না, মরে যাওয়ার পরে মানুষকে স্বর্গ বা নরকে নিয়ে যায়, কে নিয়ে যায়? যমরাজ নিয়ে যায়। এই যমরাজটাই হলো ওই যম, যোগের যম। ওইটাকেই বুঝাইছে যে তুমি স্বর্গে যেতে হলে তোমাকে যমরাজে নিয়ে যাবে। যমরাজ কিসে সন্তুষ্ট হবে না, ওই যমটাকে যদি আমি বসে করলি তাহলে সন্তুষ্ট হয়ে গেল, বসে যদি করলি তাহলে আমি যেতে পারি। যখনই আমি যমকে বসে হয়ে গেল তখন আমি স্বর্গে যাওয়ার অধিকারী হয়ে গেল। এই যমটাই হয়ে গেল অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ, যোগের প্রথম ধাপ। এটা কারো কর্মক্ষেত্রে পালন করতে হয়, কোনো জীবকে হিংসা না করা, কার্যে বাক্যে মানে মনে এমন কিছু না করা যাতে জীবে কষ্ট পাবে। এই জীবকে আবার 4 শ্রেণী ভাগ করা হয়: অন্ডজ, পিণ্ডজ, স্থাবর, উপমজ। অন্ডজ মানে পক্ষী বিশিষ্ট, মানে যাদেরকে দ্বিজও বলা হয়, মানে ডিম রূপে একবার মাতৃগর্ভ থেকে পৃথিবী আসে, আর তারপরে ডিমের থেকে শরীর ধারণ করে। অন্ডজ, পিণ্ডজ এইটাই স্তনপায়ী, আমরা যেগুলো যারা দুগ্ধ পান করে। তারপরে স্থাবর আছে উদ্ভিদ, আর তারপরে উপমজ এই কীট পতঙ্গ। এইটা তো এখন হচ্ছে যে যদি আমি জীবের হিংসা না করলে তাহলে আমি কি খাই বাঁচে থাকি? ওইখানে শাস্ত্র বলছে যে জীব জীবস্য ভোজন, আমি জীবকে খাই না খাই কেন? সকল কিছু আত্মা, বিশ্বমাত্র বিনির্গত আত্মার থেকে বিশ্বের সৃষ্টি হয়েছে। ওখানে যেমন হয়তো এটাই বললো যে কি 1 থেকে আমি 8 ভাগে ভাগ হয়ে সকল কিছু উৎপন্ন করেছি, তাহলে ওই আত্মার থেকে সকলে উৎপন্ন হবে।
তাহলে আমাকে বাঁচে থাকবো, আমি আত্মা খাই বাঁচে থাকবো। ওই জন্য ছিন্ন মস্তিকা দেখেছেন, ছিন্ন মস্তিকা সবাই যে ও কালি নিজের ঘাটটা কাটিয়ে দিয়েছে আর নিজের মুখটা নিজের রক্তটা খাচ্ছে। ইয়ার অর্থটা কি? মানে আমিও আত্মা যেগুলা খাচ্ছি সেগুলাও। তাহলে আমার যতটা উপযোগী অতটাই আমাকে গ্রহণ করতে হবে, আমি নষ্ট করিব এবং বিনা কারণে আমি কাউকে কষ্ট দিব। এই অহিংসা, তারপরে আছে সত্য, মানে মিথ্যা কথা না বল। যতটুকু জানি, যেমন জানি, যাহা জানি, তাই ব্যক্তি হোক বা ঘটনা হোক, যতটুকু জানি অতটুকু বলি। এখন যেমন হয়তো ওখানে বলি আমাদের ইয়াতে আছে, রাষ্ট্রচিহ্ন আছে সত্যমের জয়তে নামৃত, সত্যেই বিজয়ী হতে পারে, অন্য কেউ না। তো এই যে সত্য, যদি আমি সত্যে আচরণে জড়িত থাকি, সত্যকে যদি আমি জানি, তাহলেই আমি সব কাজে বিজয়ী হতে পারি। তা আমি রোগের থেকে যদি জয়ী হতে চাই, রোগের থেকে বিজয়ী হতে চাইলেও কিন্তু আমাকে সত্যকে জানতে হবে। তো এই যে ওই ওই না সত্যকে বিজয়ী মানে সফল হতে হলে কিন্তু আমাকে সত্যকে আচরণে নিয়ে আনতে হবে। ওইটাই ওখানে বলছি, এটা ঋগ্বেদের থেকে নেওয়া বটে। সত্যমে বিজয়, সত্যই বিজয়ী হতে পারে। তো সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। আত্মাটা হচ্ছে সত্য, এই চিরন্তন সত্য, আত্মার থেকে সকল উৎপন্ন হয়েছে। আর আবার আত্মার কারণে এটার স্থিত আছে, আর বিনাশ প্রাপ্ত হয়ে আত্মার মধ্যেই অবস্থান করে। ওই জন্য বলা হয় সৃষ্টি, স্থিতি, বিনাশ তিনটাই একের কারণে, এবং সেটাই হলো আত্মা। এবং সেই আত্মাটা আমরা প্রত্যেকে নিজস্ব নেই, যে আমরা প্রত্যেকে ওই জিনিসটা হলো অজ্ঞানবশত, জ্ঞানের অভাবে, ভ্রমের কারণে আমরা সেইটা জানি না। তো ওইটা হচ্ছে যে তাহলে আমি আমাকে জানাটা হচ্ছে সবচাইতে সফলতার মূল কারণ। তো এই অহিংসা সত্য, মিথ্যা কথা না বলা, যতটুকু জানি, যেমন জানি, যা জানি ওইটাই বলা, অহিংসা সত্য, অস্তেয়, চুরি না করা। তারপরে আছে আমি যে ব্রহ্ম, তখন আমরা আলোচনা করা হলে যে আমি নিচ নাই, দুর্বল নাই, তুচ্ছ নাই, আমি ঈশ্বরের থেকে আলাদা নাই, ঈশ্বর এবং আমি অভিন্ন বলি। যদি আমরা ওটা বুঝে উঠতে এখন পাচ্ছি না, কিন্তু আমরা সবাই তো নির্বিবাদ রূপে মানে যে আমরা ঈশ্বরের সন্তান। তো দেখুন যে বড় গাছের থেকে বড় গাছ হয়, মরিচের থেকে মরিচ হয়, বিলাতির থেকে বিলাতি হয়, কাড়ার থেকে মানে কাড়ার থেকে কাড়া হয়, গরুর থেকে গরু হয়, তাহলে ঈশ্বর থেকে ঈশ্বরই হবে। তো তাহলে ঈশ্বরের সন্তান নিশ্চিত এবং নির্বিবাদ রূপে আমরা প্রত্যেকে ঈশ্বর বলি। তো ওই ঈশ্বরত্বের ভাবে সবসময় জড়িত থাকা, এইটাই ব্রহ্মচর্য। সবসময় মনে রাখা যে আমি ব্রহ্ম উঠি, আমি যেমন ভাবনা করি বলছি হবে। তা আমি যদি ভাবনা করছি আমার পাছে কিছু হবে, মানে পাছে কিছু হওয়ার সম্ভাবনায় জড়িত থাকবে। ওই জন্যে এখানে যোগশাস্ত্রে আছে যে বিতর্ক বাঁধনে প্রতিপক্ষ ভাবনা। যখনই আপনার খারাপ ভাবনা হবে না, তৎক্ষণাৎ ভালো ভাবনায় আপনাকে জড়িত হতে হবে। একবার যদি খারাপ ভাবনা আসবে না, তো 5 বার ভালো ভাবনা করতে হবে। ইয়ার পদ্ধতি এই। এই অহিংসা সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য, তারপরে হয় অপরিগ্রহ। পরিগ্রহ মানে বিনা পরিশ্রমে গ্রহণ করা, আর অপরিগ্রহ মানে বিনা পরিশ্রমে গ্রহণ না করা। এই 5টাকে একসাথে জম, জমের পরে আসে নিয়ম। এই যখনই আমি 5টার পালন করলি না, মনটা আমার পবিত্র হয়ে যাবে, মনটা আমার নির্মল হবে, মনটা আমার স্বচ্ছ হবে, যে করবে তারই হবে। তো এইটাই হয়ে গেলে, যেমন হয়তো ওখানে তাহলে বলেছে কৃষ্ণ যদি আত্মা হয়, তাহলে নিশ্চয় রাধার বর্ণন আছে। তো এই যে মনটা নয়, মনটা সবসময় বৃত্তিয়ে জড়িত থাকে। এই মনটা দিয়ে আমরা সংসারকে সব কিছু দেখছি, ইন্দ্রিয়ের সাথে জড়িত হয়ে, চোখের সাথে যুক্ত হয়ে রূপ প্রত্যক্ষ করছি, কানের সাথে যুক্ত হয়ে শব্দ প্রত্যক্ষ করছি, চামড়ার সাথে জড়িত হয়ে আমরা স্পর্শ অর্থাৎ এই বিভিন্ন ঠান্ডা গরম এই সমস্তগুলো ইয়ে করছি। তো এই 5টা জ্ঞানেন্দ্রিয়ে 5 রকমের আমরা জিনিস গ্রহণ করছি মন দিয়ে। এই মনটাকে যখনই আমি ওই জমের মধ্যে জড়িত রাখবো, ওই আচরণে নিয়ে আনবো, তখন পবিত্র হয়ে যাবে, নির্মল হলে, স্বচ্ছ হলে। এবং এই মনটা যে বাইরের দিকে যাচ্ছে না, তখন এই মনটার মধ্যে বাস্তবিক সত্যের আলোচনা হবে, আত্মজ্ঞানের বিচার চিন্তন মনন হবে, ধারণা হবে। এইটাই বলেছে যে আত্মা হতে সৃষ্টিমুখী, আত্মা ব্রহ্ম হতে সৃষ্টিমুখী দৃষ্টি ধারা বাঁধা, আর সৃষ্টি হতে ব্রহ্মমুখী তারে বলে রাধা। তো এই মনটা যে সবসময় বৃত্তিয়ে জড়িত, এই জম হলো। তো এই যে আত্মাটার যেটা তরঙ্গটা ন, যেমন হয়তো জল আর ঢেউ, যেটা বায়ুর সংস্পর্শে আসে, যেটা হিলছি, ওইটাকে ঢেউ বলা হয়।
কিন্তু যখনই ওইটা নড়াটা বন্ধ হয়ে যায় না তখন ওটা জল হয়ে যায়। তো এই মনটা না, এইটা যে আত্মারই যেটা চলায়মান ভাগ, এইটা হলো মন। এই মনটাকে কি করা হয় না, ওই বাহিরের দিকে না যায়, যখন আমরা ভিতরের দিকে নিয়ে যাব তখন এইটা হয়ে গেল এই বাহিরে বিভিন্ন রকমের বৃত্তি জড়িত। এখন যেমন হয়তো আমি ফোন একজন করেছিল, তাহলে আমার ইয়া হয়ে গেছে, তাহলে ওই লোকটাই ফোন করেছিল, যাওয়ার সময় ওর সঙ্গে দেখা করতে হবে। এখন দেখা করতে যদি আমি ভুলিয়ে গেলে তাহলে ও যে লোকটা কাজ করে বললে সেইটা আমার হবে না, নাই হয়ে গেলে আমার ওয়ারেন্ট বাইরে করে আমার কেস আছে, বুঝলো। এইরকম কত রকমের হয়ে গেল, তাহলে এই একটার থেকে আর কত রকমের বৃত্তি হয়ে গেল। তো এটা কি বটে না, একটা ধারা বটে। জল যেমন ধারা, একটা প্রবাহ হয়, তার পিছনে আর একটা আছে। তো ওইটাকে যখন উল্টান দেওয়া হয় তখন ওইটা রাধা। তো ওই জন্য যত কিছু রহস্য জ্ঞান এই যোগ বিজ্ঞানে আমরা বুঝতে পারি। যখনই এইটা আছে রাধা, তো রাধা কখন পাগল হয় কৃষ্ণের সাথে সাক্ষাৎ, যখন ওর বাঁশিটা শুনতে পায়। তাহলে এই বাঁশিটা কি, তাহলে এইটাকে নাদ ব্রহ্ম বলা হয়, এইটাকে অনাহত ধ্বনি বলা হয়। তো ওই জন্য যোগের ভাষায় বা যোগীগণ এই শরীরটাকে ত্রিতন্ত্রী বেতার বলেছে। এটা তিনটে তার, অর্থাৎ ইড়া পিংলা সুষুম না, এইতে বাঁ দিকে একটা, ডাইন দিকে একটা, মাঝখানে। যেমন হয়তো বাঁশি যখন ফুঁকে, বাঁশিয়ে কটা ছিদ্র থাকে, 7টা থাকে। তো এই 7টা ছিদ্রের উপরেরটাই যখন ফুঁকে না, সেই তাহলে বাজে। তা আমাদের প্রাণটা আমরা চালাচ্ছি না, এটা নিচ দিকে নামে যাচ্ছে। এই প্রাণটাকে কৌশলে উপর দিকে উঠালে বলে ওই ধ্বনিটা শুনতে পাওয়া যায়, এটাকে অনাহত ধ্বনি বলে। এবং এইটাকে যখনই শুনে তখনই এইটা শুনলে কৃষ্ণ কি হচ্ছে না, এই গোচারণে যাচ্ছে। গো অর্থাৎ হয় ইন্দ্রিয়। তো যখনই ওই ধ্বনিটা শোনা হয় না, তখনই গরু মানে ইন্দ্রিয়গুলা নিজের কাজ ছাড়িয়ে একত্র হয়ে যায়। তো এই মুনি ঋষিরা এইগুলো মানুষকে, যখনই আমি যোগে শিখতে আসবো না, যোগ মার্গে আসবো, তখনই যেমন হয়তো লেখাপড়া শিখতে গেলে আছে 1 ক্লাস 2 ক্লাস 3 ক্লাস, সেরকম যোগ মার্গে আসলে এটা প্রথম হয় জিজ্ঞাসু হয়, তারপরে হয় অধিকারী, তারপরে জিজ্ঞাসু হয়, অধিকারী হয়, অভ্যাসী হয়, যোগী হয়, আর মনীষী। তো প্রথম জিজ্ঞাসু, এটা যেমন হয়তো আমি, এটা কি অমূর্ত জিনিস, মূর্ত নাই, এটা ইন্দ্রিয় প্রত্যক্ষ করা যায় না, এটা ইন্দ্রিয় প্রত্যক্ষ করা যায় না। যেমন হয়তো আমরাও যখন হয়তো আমরা দেখি যে আমরা শিক্ষকের জড়িত আছি, যে মানুষ ছানাকে শিখাতে হলে সহজ কোনটা হয়, মানে মূর্তর থেকে অমূর্তের দিকে নিয়ে। তো এই যে মানুষকে জিজ্ঞাসু করে এই মার্গে আকর্ষিত করার জন্য কবি কল্পিত রূপে ওই সমস্ত গুলো রচনা করি, কারা, মুনি ঋষি, যাতে সাধারণ থেকে সাধারণ মানুষকে এই মার্গে নিয়ে আসে। তার পিছনেও একটা কারণ আছে। তো এই অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ, এই 5টাকে যম বলে। যমের পরে আছে নিয়ম, নিয়মের মধ্যে আছে শোচ, সন্তোষ, তপ, সাধ্যায়, ঈশ্বর প্রাণা। শোচ মানে এটাই মনটা পরিষ্কার হইলে জমে। নিয়মের প্রথম ভাগ যেটা শৌচ, এই শৌচের মধ্যে এই স্থূল শরীরটা পরিষ্কার হয়। দৌতি, বস্তি, নেতি, নৌলিক, ত্রাটক আর কপাল ভাতি, এটাকে ষড় শৌচ বলে, এইটাকে ষট কর্ম বলে। ষড় শৌচ, ধৌতি মানে স্নান করা, নৌলিক পেটের পরিষ্কার করা, বস্তি পায়খানাদার পরিষ্কার করা, নেতি শ্বাসের রাস্তা পরিষ্কার করা, তারপরে ত্রাটক, আজ আমাদের করা হয়নি, এই যে ত্রাটকের জন্য ইয়ে গিয়েছিল ত্রাটক, আর একটা হলো কপাল ভাতি। এই ষড় শৌচ, শৌচের যদি ক্রিয়াগুলা করা যায় তাহলে শরীরটা সম্পূর্ণরূপে পবিত্র, নির্মল আর স্বচ্ছ থাকে। শৌচ হলেও শৌচের পরে আসে সন্তোষ, মানে ফুর্তিয়ে থাকা, আনন্দিত থাকা। যেমন হয়তো যা পৃথিবীর অনেক জায়গায় লাফিং ক্লাব তৈরি হচ্ছে, ওখানে কি করে মানুষ শুধু যায় হাসে। বিজ্ঞানও এটা প্রমাণ করেছে যে মানুষ যদি সবসময় আনন্দিত থাকলে না, ওর 70% রোগ সারিয়ে গেল, সবসময় যদি আনন্দিত থাকে। তো ওইটাই হচ্ছে যে যোগের মধ্যেও একটা কৌশল বিকশিত করে, যে তুমি যাতে ব্যক্তি সবসময় আনন্দ থাকতে পারে, এইটাকে বলো সন্তোষের ধারণা। শোচ, সন্তোষ, তারপরে আছে তপ। এখন ধরুন যে শীত, গ্রীষ্ম, বর্ষা, এগুলো সবার জন্য আছে সমান। রোদ যে এখন পড়িয়েছে হয়তো 42 ডিগ্রিতে, 40 ডিগ্রি, যাই হোক যতই হোক,
পড়ছে, দুটো আপনার জন্য যেমন আমার জন্য সেরকম, কিন্তু ওইটার মধ্যেও কম বেশি আছে। যার সহন শক্তি বেশি আছে ওর কষ্টটা কম আছে, আর যার সহন শক্তি কম আছে ওর কষ্টটা বেশি। তো শরীরটাকে এমনভাবে তৈরি করা যাতে শীত গ্রীষ্ম বর্ষা সহন শক্তিটা বেশি বিকশিত করা, এটাকে তপ ক্রিয়া বলে। তো তপ ক্রিয়াটা দেখান দিয়া যাবে। তো শোধ সন্তোষ তপ, তপের পরে আছে স্বাধ্যায়, স মানে নিজের অধ্যয়ন করা স্বাধ্যায়। এখানে যেমন আমাদের কি হয় না, এখানেও আমাদের নিজের সম্বন্ধে আলোচনা করা হয়। এখানে কোনো ঠাকুর দেবতা রাজনীতি কোনো কিছু সম্বন্ধে করা হয় না, খালি নিজস্ব নিজের সম্বন্ধে আলোচনা করা হয়, এটাই স্বাধ্যায়। শোধ সন্তোষ তপ স্বাধ্যায়। আর তারপরে হচ্ছে ঈশ্বর প্রাণিধান। ঈশ্বর যেমন হয়তো ধরুন যে আমাদের মন্দিরে পূজা হয়, আমরা কি এটা সনাতন ধর্ম বলে কি, কিন্তু বাস্তবিক দেখতে গেলে মন্দির ও পূজা ততক্ষণ পর্যন্ত হয়নি যতক্ষণ মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা না হয়। প্রাণ প্রতিষ্ঠায় একটা কি করা হয় না, একটা অনুষ্ঠান করা। মন্দিরের মূর্তি বানায়, কিন্তু মূর্তির প্রাণ প্রতিষ্ঠা কি করতে পারে নাই। প্রাণ একটা এখানে বলুন, হ্যাঁ যেমন মন্দির আছে, হ্যাঁ মূর্তি আছে, হ্যাঁ ধ্যান করছে, হ্যাঁ তো কোনো জরুরি নেই যে আমি মন্দিরেই যাই ধ্যান করবো। অন্য জায়গায় বসে যদি আমি আত্মা এটাকে আনলি ওই ভাবনাটাকে, হ্যাঁ ওইটাই পূজা হলো না। এই দীপ আর ইয়ে তোর কোনো জরুরি নেই না, ওটা জরুরি দীপ না। আর ওটা আলোচনায় আসবো, আরো যদি কোনোদিন আসেন না, আচ্ছা, তো তখন ওটা হলে এই দিকটা ছাড়াই যাবে। ওটা কি হয় না, যে মনটাকে সুগন্ধিত বা পবিত্রতা আনার জন্য ধূপ দিকের ইয়ে আছে। ওই জন্য পরিবেশটাকে শুদ্ধ বা ইয়া করার জন্য। দিকটাই তো স্যার ত্রাটক নেই। হ্যাঁ ত্রাটক হয়, কিন্তু ওটা প্রাথমিক অভ্যাসীদের জন্য। তো হয়তো যেমন হয়তো আমরা বলা গেলে যে মূর্ত থেকে অমূর্তে আসা যায়, বুঝলো, ওটাও একটা বিধি। আমি এটা বললাম যে বহুত আডম্বর, ওটা আডম্বর জল চড়াচ্ছে, 50টা দিমাগের ভাবনা আছে, হ্যাঁ নমস্কার করলো গেল বিপদ, তো আডম্বরের সে কোনো ফায়দা নেই। আর যদি মন শান্তি থাকবে, একটু ঘরেই বসে যেটা করছো, মনটাকে শান্তি রাখছো, কন্ট্রোলে রাখছো, তাহলে ভালো হবে কি নেই, ওইটা আমাদের। হ্যাঁ তো নিরাকারে একটু প্রথম অভ্যাসীদের কঠিন। হ্যাঁ নিরাকার হইল, নিরাকার। তো ওই জন্য ওটা সাকার সাধনা বলে। হ্যাঁ ওটা দিয়েও যাওয়া যায়, কিন্তু হ্যাঁ। সাকার সাধনা কঠিন বলে। সাকার সাধনা যে না, ওটা কঠিন বলে। ওটাই ঠিক আছে, মনটা থামানো হয়, কিন্তু মনটাকে ভিতরে প্রবেশ করানো যায় না। নাই আগ বন করলেন, আপনি ছোট কষ্ট করবেন, যার নাই ছাড় নাই করতে পারবে, আর যার আরো আছে ওই একদম ওই জন্য হয় যে নিরাকার সাধনাই মানে ভিতরে সহজে প্রবেশ করে। আর মূল হচ্ছে যে অন্তর্জগতে প্রবেশ করাটাই হচ্ছে যোগের ইয়া। তো যখনই হয়তো কোনো মূর্তির মধ্যে আপনি আবদ্ধ করবেন না, তখন মূর্তিটা, আর এইটাই ওইখানে বুঝাবার চেষ্টা করেছে লঙ্কায় প্রবেশ করা, হনুমানের লঙ্কায় প্রবেশ করা। যদি প্রবেশ করতে হয় তাহলে তুমি ওই অত বড় মূর্তি ধরে না যাবে, ওই জন্য তখন মাছি হয়ে গেল। তো এই মনটাই না, ওইটা দেবীটা ধ্যানটাও যে করছে না, মনটাই করছে। তো এই স্বর্ণ লঙ্কা মানে এই শরীরটা হলে লঙ্কা। তো এইখানে যদি প্রবেশ করতে হয় না, হনুমান হলে প্রাণ না, তো প্রাণকে যদি ভিতরে প্রবেশ করাতে হয় না, তাহলে এটাকে সুখে নিয়ে আসবে। আর তা না হয় প্রহরী আছে, ওই প্রহরী ঢুকতে দিবে। তো একটার সাথে আর একটা সম্বন্ধ আছে, তো ওই জন্য ওইদিকে মানে ওগুলো আলোচনা করলে মানে আজ প্রথম ইয়ে হচ্ছে না, ওই জন্য তাহলে অন্যদিকে বিষয় আমরা চলে যাই। এই জম নিয়মের মধ্যে এলো ওই শোধ, সরশোধ, সন্তোষ, তারপরে তপ, তারপরে ওই স্বাধ্যায়, আর তারপরে ঈশ্বর প্রাণিধান। তো এই প্রাণটাই বাস্তবিক ঈশ্বর। ওই জন্য ওখানে বেদে আছে যে প্রাণ বিরাট, প্রাণে সবচাইতে বড়, প্রাণ বিরাট, প্রাণদেষ্টি, প্রাণম সর্ব উপাসতে। আমি যা কিছু করছি নিজের প্রাণের জন্যই করছি। টাকার পিছনে যখন দৌড়ছি, আমি জানছি যে টাকা থাকলে আমি সুখী হব, ওই জন্য। আমি যদি সংসার করেছি কি জন্যে, সন্তান সন্ততি করেছি না, আমার একটা বার্ধক্য আসবে, বুড়াবো যখন তখন ছানাপোনায় আমাকে দেখাশোনা করবে। তো যাহা কিছু যত কিছু করি না, ওই নিজের জন্যই করি। এইখানে মনে করুন আমরা বসে আছি, এইখানে যদি এই ছাদটা হয়তো ইয়া হয়ে যায়, ফাটিয়ে যায়, ফাটিয়ে গেলে তখন আর কে কোন দিকে কাকু নাই বেরবে, কাকে নিজের জীবন
বুঝলি? তো ওইটাই হচ্ছে প্রাণ বিরাট প্রাণ দৃষ্টি প্রাণম সর্ব উপাসতে প্রাণ হ সূর্য চন্দ্রমা, আর এই প্রাণটাই হচ্ছে সূর্য আর চন্দ্রমা। ওই জন্য ওখানে যে হনুমান যাতে ছিল, যখন সেই লক্ষণ শক্তি সেটা পড়েছিল, হনুমান যাতে ছিল যাতে যাতে কি করল না, সূর্যদেব উদয় হতে যাতে ছিল, সূর্যকে বগলে চিপিয়ে দিল। তো ওই সূর্য নাই, ওই সূর্যকে চিপে নাই, অর্থাৎ এই প্রাণরূপী সূর্য এইটাই হচ্ছে একটা সূর্য নারী একটা চন্দ্র নারী। এই সূর্য আর চন্দ্র নারী এইটা যখন চলে না, এইটা যখন চলে তখন শরীরটা উষ্ণ থাকে, তখন বুদ্ধির ক্রিয়া অতটা ভালোভাবে হয়নি। তো এই শোধ সন্তোষ তপ সাধ্যায় ঈশ্বর প্রাণিধান, তো এই প্রাণটাই হইল এইটাকে ঈশ্বর রূপে অধিষ্ঠান করা, অর্থাৎ আমার ঈশ্বর বা বাস্তবিক যোগে জড়িত ব্যক্তির ঈশ্বর এই প্রাণ। তো ঈশ্বরের উপাসনা অর্থাৎ এই প্রাণ উপাসনা আমরা করা হয়। তো এই শোধ সন্তোষ তপ সাধ্যায় ঈশ্বর প্রাণিধান, এই পাঁচটা হয়ে গেল নিয়ম, আর অহিংসা সত্য অস্তেয় ব্রহ্মচর্য অপরিগ্রহ, এই পাঁচটা হয়ে গেল জম পাঁচটা, নিয়ম পাঁচটা, 5 5 10 হইল। ইয়ার পরে আছে আসন, যদি আমি 5টা পালন করলে সেই তবে আমি আসনে স্থাপিত হতে পারি। এখন কি হয়ে গেছে, আসলে বাস্তবিক যে যোগ সেই যোগকে বিকৃত রূপ করে দিচ্ছে। এখন যেমন হয়তো এটা বলার নাই তো বাস্তবিক বলতে হয়, টিভি খুললেন দেখান বাইরে গেল অনেক যোগী বাইরে, কিন্তু ওরা ডাইরেক্ট আসি গেল আসনে, কিন্তু আসনে বসতেই পারবেন না, ওর মনটা চঞ্চল আছে, কোথাও বসতে পারবে। সেই মনটা স্থির হয় ওই জমের পালন। শরীরটা আপনার স্বচ্ছ নাই, আপনার বসে আছেন এইখানটা দুঃখ আছে, আপনার কোথার আসন। এই জম নিয়ম তারপরে হয় আসন। স্থির সুকুমাসনম, স্থির হওয়া যায় যেটা সেটাই আসন। জম নিয়ম আসন, তারপরে আছে প্রাণকে আয়াম, প্রাণায়াম। এই যে প্রাণ চলছে না আমাদের, যখন ঘুমায় তখন আমাদের বাকি শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো বিশ্রাম হয়, কিন্তু একটা জিনিস আছে যেটা কোনোদিন আমরা বিশ্রাম দিতে পারি না, এবং সেই জিনিসটা হলে আমাদের প্রাণটা। শুধু এই জন্মে নাই, কয়েক জন্মের থেকে কোনোদিনে আমরা বিশ্রাম দিতে পারি না। কোনো উপায়ে, কোনো পদ্ধতি, কোনো প্রকারে যদি আমরা এইটাকে 2-4 সেকেন্ডের জন্য যদি বিশ্রাম দিতে পারা যায় না এই প্রাণকে, যে সুখটা পাওয়া যায় না সেটা অনির্বচনীয় অলৌকিক সুখ পাওয়া যায়। তো ওই প্রাণকে আয়াম দেওয়ার এক পদ্ধতি আছে। এই জম নিয়ম আসন প্রাণায়াম, তারপরে প্রত্যাহার। আহার মানে গ্রহণ করা, প্রত্যাহার মানে ছাড়া। এই ইন্দ্রিয়ে যে বিষয়ে সবসময় জড়িত আছে এইটা ছাড়া কিছুক্ষণের জন্য। তারপরে আছে ধারণা, মনটাকে এক জায়গায় স্থির করতে হয়। মনটা যখন ধরান যায় সেই তখন ধ্যান। আর অনেক লোক বলি যে ডাইরেক্ট ধ্যান, এই এতগুলার পরে ধ্যান আছে। ধারণা, তারপরে আছে ধ্যান। যখন মনের মধ্যে স্থিতি হয় ওইটা হচ্ছে সমাধি। মোটামুটি অষ্টাঙ্গ। আর এইটার মধ্যে যত কিছু আছে এগুলো রামায়ণ, মহাভারত, গীতা, উপনিষদ, পুরাণ, বাইবেল, সব গীতা গ্রন্থ